গাইস, অনেক ভালো মন্দ খাওয়ার পর বিয়েবাড়ি যাওয়ার পর মনটা কিন্তু চাই একটু সাদামাটা কিছু খেতে। তাই আজকে আমি সেরকম কিছুই রান্না করব। তো প্রথমেই দেখতে পেলে গোল গোল করে আলু কেটে নিয়েছি। এদিকে কয়েকটা পেঁয়াজ নিয়ে সেটাকেও একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। লঙ্কা চিড়ে নিচ্ছি মাঝখান থেকে, আর দুটো লঙ্কা কুচিয়েও নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে অল্প করে জিরে ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে হালকা করে একটু ভেজে নিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, চেরা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি ধুয়ে রাখা মুসুরির ডাল দিয়ে ভালো করে 2 মিনিট নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে হতে দেবো। এদিকে প্যানে সর্ষের তেল গরম করে তার মধ্যে গোল গোল করে কেটে রাখা আলুগুলো দিয়ে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে তুলে রেখে দেবো। এদিকে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, স্বাদ মতো নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে গরম তেলে দিয়ে এপিট ওপিট উল্টে একটা অমলেট তৈরি করে নেবো। এখানেই আমাদের ভাজাভুজি শেষ নয় কিন্তু, পছন্দের দুটো মাছের পিস নিয়ে নিয়েছি। এবার এটাতে ভালো করে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। তারপর ওই একই প্যানে সর্ষের তেল গরম করে মাছগুলোকে এপিট ওপিট খুব ভালো করে কড়া করে ভেজে নেব। এদিকে দেখো আমাদের ডালও তৈরি। এবার পছন্দ মতো জিনিস দিয়ে আমার থালাটাকে তো রেডি করে নিয়েছি। চলো তোমাদের খেয়ে বলি কেমন হয়েছিল খেতে। এটা তো আমাদের এমনিতেই ফেভারিট, আর খেতে হয়েছিল একদম ফাটাফাটি।